একসাথে। তো আজকে কানাডিয়ান হাই কমিশনার কলমে আসছিলেন সেক্রেটারি জেনারেল সাহেবের সাথে, এবং কতক্ষণ প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি সিভিল আমাদের আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, এবং আলোচনার বিষয়বস্তু স্বাভাবিকভাবে নির্বাচন প্রস্তুতি, নির্বাচনের প্রস্তুতি, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ কানাডার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, আগামী দিনের বাংলাদেশ কানাডার সম্পর্ক কি হবে, কোথায় কোথায় আমরা কাজ করার সুযোগ থাকবে, যদি এক নাম্বার হচ্ছে এগ্রিকালচার। আপনারা জানেন কানাডার এগ্রিকালচার খুবই ভালো, কোথায় আমরা কমার্শিয়াল করতে পারি। আমাদের দেশে যে এগ্রিকালচার আমরা মোটামুটি করছি, কিন্তু সামনের দিকে এগিয়ে নেওয়ার যে সুযোগগুলো আছে, সম্ভাবনা আছে, ওখানে কানাডা কিভাবে সহযোগিতা করতে পারে টেকনোলজিক্যালি এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এক্সটেনশন, এগ্রিকালচারাল প্রোগ্রামগুলোকে এক্সটেনশন কীভাবে করা যায়। দ্বিতীয়ত হচ্ছে আইটি সেক্টরে আমাদের অনেক ছেলেমেয়েরা কানাডাতে লেখাপড়া করে, আপনারা জানেন, এবং এখানে আইটি সেক্টরে আমরা কীভাবে কানাডার সাথে একটা সংযোগ সৃষ্টি করতে পারি, এর মাধ্যমে বাংলাদেশে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা যাবে, এবং এই আইটি রিলেটেড ব্যবসার মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান এবং বিদেশি মুদ্রা আয় দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধিতে কীভাবে সহায়তা করবে। আরেকটা এরিয়া হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, সেখানেও আমাদের কোঅপারেশন আলাপ হয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আলাপ হয়েছে। আপনারা জানেন বিএনপি একটি ইউনিভার্সাল হেলথ কেয়ার, সার্বজনীন একটা হেলথ কেয়ার সিস্টেমের আমরা আমাদের ম্যানিফেস্টোতে থাকবে, এবং আমাদের কর্মসূচিতে আছে, অর্থাৎ প্রত্যেকটি নাগরিকের জন্য প্রাইমারি হেলথ কেয়ার, এবং যেখানে হত দরিদ্র তাদের জন্য আরো একটু উপরের দিকে অন্য হেলথ কেয়ার ব্যবস্থা, এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় থাকবে, যেটা আমরা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সেই জায়গাতে কানাডার সহযোগিতা কিভাবে আসতে পারে সেটার উপর আলোচনা হয়েছে। এবং ইলেকশনে তাদের সহযোগিতাও থাকবে, এটা তারা কিভাবে সহযোগিতা করতে পারবে নির্বাচনে, ইলেকশন কমিশনের সাথেও তারা আলোচনা। এটার সাথে এটা কি করবো, ওইটা তো আরো অনেক রেপ হচ্ছে, জনগণ তো জানতে পারছে না, এবং এখানে এটাকে সমাধান না করে রেপের এটাকে যদি রাজনীতিকরণ করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। এবং মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি করো, সত্যর মধ্যে না মিথ্যাচার করো, এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং এইখানে না আরো সারা দেশে অনেক রেপ হচ্ছে, এটার বিরুদ্ধে আরো সরকারকে আরো সক্ষম হতে হবে, আরো তাদের ভিজিবিলিটি বাড়াতে হবে, এবং এটা আরো অনেক জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হয়তো সবকিছু রিপোর্ট হচ্ছে না। আমি আগে মহিলাটা দিতে হাত তুলছে আগে।
অত্যন্ত সামনে থাকতে হবে এবং এই বিষয়গুলো যখন নিশ্চিত করা যাবে আমি মনে করি আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটা আরো সহজ এবং এটা ব্যাপক প্রচার করা হয়েছে, প্রচার করেছে। আমি তো এটাই বলছি, বুঝতে পারছি, আমি তো এটাই বলছি সমস্যা হচ্ছে সমস্যার সমাধান না করে রাজনীতি করো, তাহলে এই সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সমস্যার সমাধান না গিয়ে রাজনীতি করার পথটা বেছে নিলে এটা বাড়তে থাকবে এবং সারা দেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে। সুতরাং একটা জিনিস পরিষ্কার হতে হবে, যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতি করার মাধ্যমে আগামী দিনে তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এসবের মাধ্যমে, এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্য থেকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং কারা করছে এটা সবাই জানে। আমি যতটুকু দেখেছি আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং কেউ সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন রকম পত্রিকায় দেখলাম। সুতরাং এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইটাকে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, এবং সেটা করতে গিয়ে আসল জিনিসটা নষ্ট হয়ে গেছে। এবং যারা সেটা বুঝে না তারা সেই ধরনের দায়িত্ব পালন করা উচিত, বুঝতে হবে।